তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। আপনার মোবাইল ফোনের ডিসপ্লের উপর যদি ফিঙ্গারপ্রিন্ট লক না থাকে তাহলে আপনার এই ভিডিওটি দেখে খুব সহজে কিন্তু ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু এটি হলো আমার মোবাইল ফোন এবং এই মোবাইল ফোনের নাম হলো পোকো M2 Pro মোবাইল ফোন এবং এই মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক নেই, কিন্তু এখন আমি দেখিয়ে দেবো যে এটি কীভাবে করা সম্ভব। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা রয়েছে এবং যখন আমি ডিসপ্লের উপর আঙুল রাখছি তখন কিন্তু মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন এবং এটি 100% কাজ করবে এবং সবাই দেখলে অবাক হয়ে যাবে। সবাই কিন্তু আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যে কীভাবে তোর মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করেছিস, আমাকে একটু শিখিয়ে আমাকে একটু বলে দে, আমি করতে চাই। সবাই কিন্তু আপনাকে বলবে যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাস্টার, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার এবং আপনার আঙুল ছাড়া কিন্তু কেউ কখনো মোবাইল ফোন আনলক করতে পারবে না, শুধুমাত্র আপনি ফোনটিকে আনলক করতে পারবেন, তাছাড়া কিন্তু কেউ কখনো করতে পারবে না। তো কীভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য এখন আপনি সবার প্রথমে যে কাজটি করবেন, এখন আপনি মোবাইল ফোনের স্ক্রিনে কিছুক্ষণ চেপে রাখবেন, এইভাবে চেপে রাখবেন। চেপে রাখার পর দেখবেন যেখানে একটা অপশান পেয়ে যাবেন যে ওয়ালপেপার। এখন আপনি ওয়ালপেপার অপশানে ক্লিক করবেন। ওয়ালপেপার অপশানে ক্লিক করার পর এখন আপনি নিচে কিন্তু বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন। এখন আপনি এই থিম অপশানে ক্লিক করবেন। তো থিম অপশানে ক্লিক করার পরে এখন আপনি উপরে কিন্তু একটা সার্চ বক্স পেয়ে যাবেন। এখন আপনি এই সার্চ বক্সের মধ্যে লিখবেন নিউ ওয়াক্সি এরা। এখন আপনি অবশ্যই লিখবেন এটি NEW নিউ OXYERA, এটি আপনি অবশ্যই লিখবেন নিউ ওয়াক্সি এরা। তো লেখার পর এখন আপনি সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে কিন্তু আপনি সেম এরকম একটা থিম পেয়ে যাবেন যে নিউ ওয়াক্সি এরা, এরকম একটা নামের থিম পেয়ে যাবেন। তো আপনি সবার প্রথমে এই থিমটিকে মোবাইল ফোনে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু প্রিমিয়াম লেখা থাকবে। তো প্রিমিয়াম অপশানে ক্লিক করে আপনি মোবাইল ফোনে প্রথমত এই থিমটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন না, ঠিক আছে। শুধুমাত্র আপনি ডাউনলোড করে এখান থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পরে এখন আপনি নিচে একটি অপশান পেয়ে যাবেন যে মাই পেজ। এখন আপনি মাই পেজ এই অপশানে ক্লিক করবেন। মাই পেজ অপশানে ক্লিক করার পরে এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে লক স্টাইল। এখন আপনি লক স্টাইল এখানে ক্লিক করবেন। লক স্টাইলে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনি ওই থিমটি দেখতে পারবেন যে নিউ ওয়াক্সি এরা। তো এখন আপনি নিউ ওয়াক্সি এরা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখবেন যে তারপর অ্যাপ্লাই থাকবে এখানে নিচে। তো এখন আপনি অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখবেন যে এই থিমটি মোবাইল ফোনের ডিসপ্লের উপর সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে ওয়ালপেপার যুক্ত করতে পারবেন, ঠিক আছে। এখন আমি এখান থেকে গ্যালারি থেকে একটি ওয়ালপেপার এখান থেকে আবার সেট করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনি প্রথমত যে কোনো একটা ওয়ালপেপার আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিন এবং লক স্ক্রিনে একটাই ওয়ালপেপার যুক্ত করে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এখন আমি এখান থেকে যুক্ত করে নিলাম। তো যুক্ত করার পরে এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখন আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ফেস আনলক। এখন আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনের মধ্যে ফেস লকটি অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি আমার মোবাইল ফোনের মধ্যে ফেস লক অ্যাক্টিভেট করে রেখেছি। তো ফেস লক অ্যাক্টিভেট করার পরে এখন আপনি পুরোপুরি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখন যদি আপনি মোবাইল ফোনটিকে এখান থেকে অফ করে আবার অন করেন তাহলে কিন্তু দেখবেন যে কিন্তু এখানে ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লকটি শো করবে এবং যখন আপনি এখানে আঙুল রাখবেন তখন দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আনলক হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনি যে কোনো মোবাইল ফোনের ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাক্টিভেট করতে পারবেন। দেখুন এটি কিন্তু এইভাবে কাজ করে। প্রথমত কিন্তু আপনার ফেস দিয়ে কিন্তু প্রথমত মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু টিক মার্ক দেখাচ্ছে আমার মোবাইল ফোনটি কিন্তু সবার প্রথমে ফেস দিয়ে ফেস লক ওর মাধ্যমে কিন্তু মোবাইল ফোনটি আনলক হয়ে গিয়েছে এবং যখন আপনি এখানে আঙুল রাখবেন তখন কিন্তু অ্যানিমেশন হয়ে কিন্তু মোবাইল ফোনটি খুলে যাবে, যেটি দেখতে অনেকটা সুন্দর লাগবে। এইভাবে আপনি মোবাইল ফোনে করতে পারবেন এবং এটি কিন্তু যে কেউ দেখলে অবাক হয়ে যাবে এবং আপনার মুখ ছাড়া আপনার আঙুল ছাড়া কিন্তু কেউ কখনো মোবাইল ফোনটি আনলক করতে পারবে না। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।